পাইব দেখা নবীন নিরোধ ঘন কবে যে পাইব নবীন ওহে দিন বন্ধু বাঞ্ছা পূর্ণ করো ওহে কৃপা সিন্ধু ওহে দিন বন্ধু বাঞ্ছা পূর্ণ কর ওহে কৃপা সিন্ধু নবীন নিরোধ ঘন গোপাল দাদা এখানে সন্ধ্যারি আজকে বাড়িতে অন্য হয়নি, আজকে একাদশী, তাই তোর জন্য এইগুলো নিয়েছি। কি নিয়ে এসেছেন জানেন? মদন মোহন মন্দিরে যে সেবা দিয়েছিলেন ক্ষীর স্বর্ণবনী সোনার থালায় করে, সেটাই ভগবান গোপীনাথ আচার্য ছেলে গোপালের রূপ ধারণ করে বিহারীর জন্য এনেছে। সন্ধ্যারি বাড়িতে অন্য হয়নি, তাই তোর জন্য এইগুলো এনেছি, খেয়ে। বিহারী চিন্তা করলেন, বাড়িতে যখন অন্য হয়নি, গোপাল দাদার কিছু খাওয়া হয়নি, গোপাল দাদা এক কাজ করো, যা এনেছো দুজনে ভাগাভাগি করে খাই। এই ভেবে বিহারী ভেবেছে কি একটু নবনী নিয়ে ভগবানের বদনে দিয়ে দিয়েছে। যেই না বদনে দিয়েছে, ভগবানের চোখে এলো জল। ভগবান মনে মনে ভাবছেন, বিহারী রে, কত মনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করছে আমার দেখা পাওয়ার জন্য, আর তুই আমার বদনে তুলে দিলি নবনী। আর ভগবান স্থির থাকতে পারে? সঙ্গে সঙ্গে ভগবান দিয়েছে ভক্তের বদনে। ভক্ত ভগবানকে খাওয়াচ্ছে আর ভগবান ভক্তকে খাওয়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ, বিহারী বলছে, গোপাল দাদা, ওই গভীর জঙ্গলের মধ্য দিয়ে তুমি এত অলংকার করে, দেখো ভগবান চিন্তা করলেন এবার তো 3 বার হয়ে যাচ্ছে, আর ঠকাবো না ভক্ত। প্রথমে দই নিয়ে গিয়েছিল একবার, দ্বিতীয়বারে যমুনা পার করে দিয়েছে মাঝি সেজে, আর এবার তো 3 বার হচ্ছে, আমি ভক্ততার ঠকাবো না। তাই সমস্ত অলংকার করে গেছে। সেইগুলোকে দেখে বিহারী বলছে, গোপাল দাদা, তুমি এত অলংকার করে ওই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, আপনারা যদি কোনোদিন বৃন্দাবন যান, দেখবেন যমুনা দেখতে দেখবেন শুধু জঙ্গল, এখনো দেখতে পাবেন শুধু জঙ্গল। তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে তুমি এসেছো,
তোমাকে যদি ডাকাতে নিত, ডাকাতে নিত, এত অলংকার পরে তোমাকে যদি ডাকাতে নিত, ভগবান মনে মনে ভাবছেন বিহারি রে, আমি তোর ডাকাতে তোর ডাকাতে তোর ডাকাতে তোর ডাকাতে, আমি তো ডাকাতে তো এসেছি, তোর ডাকাতে। গোপালের এক কাজ করো, আমি প্রত্যেকদিন আসি, ডাকাতের দল আমাকে চেনে, আমি গরু চড়াতে আসি, তুমি এক কাজ করো, তুমি যেগুলো পরে এসেছো ওগুলো আমাকে সব খুলে দাও, আমি এই উনুনিতে বেঁধে রেখে দেবো, বাড়িতে গিয়ে দিয়ে দেবো। ভগবান ভাবছে তোকে খুলে দেওয়ার জন্য তুমি পরে এসেছি। সব এক এক করে খুলে খুলে দিচ্ছে, চূড়া খুলে দিচ্ছে, বালা খুলে দিচ্ছে। শেষে যখন ভগবান চরণের উপর খুলতে যাবে, জ্ঞান হচ্ছে গোপাল দাদা, আমি তো তোমার পায়ের কাছে বসে আছি, বলো, আর তুমি আর কষ্ট করে নিতে হবে কেন, পা কোনো বাড়ি দাও, আমি কেটে নিচ্ছি। যেই না ভগবান পা বাড়িয়েছে, বিহারী নপুর দেখে চরণ দেখে, নপুর দেখিয়া চরণ দেখে, নপুর দেখে চরণ দেখে, নপুর দেখিয়া চরণ দেখে, অবাক হয়েছে নপুর দেখে চরণ দেখে, অবাক হয়েছে নপুর দেখিয়া চরণ দেখে। যখনই ভগবান পা বাড়িয়েছে, বিহারে নপুর দেখছে, চরণ দেখছে, শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দর্শন করছে, সব খুলেছে, অরুণীতে বেরোচ্ছে। ভগবান বলছে বিহারি তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি, তুই সকাল করে চলে যাবি। ঠিক আছে গোপাল দাদা, তুমি চলো। আর ওদিকে গোপীনাথ আচার্য প্রাসাদ গ্রামের শিষ্য বাড়ি থেকে চলে এসেছে। বিহারি কিছুক্ষণ পরে গরুগুলোর সঙ্গে নিয়ে গোপীনাথ আচার্যর ওয়াল ঘরে বেঁধে দিয়ে গোপীনাথ আচার্যকে গিয়ে বলছিল, ও ঠাকুর, ঠাকুর তোমাদের না হয় অনেক আছে, কেন কি হয়েছে, তুমি গোপাল দাদাকে মাঠে পাঠিয়েছিলে, কিন্তু গোপীনাথ আচার্য কি ভাবছেন যে ছেলেকে যেতে বলেছেন, সে গিয়েছিল, এইভাবে বলছে, হ্যাঁ গোপালকে তো আমি যেতে বলেছি, তোর জন্য খাবার নেই, আর তুমি তো অলংকার করিয়ে পাঠিয়েছিলে, কেন গহনা করি অলংকার করি, হ্যাঁ তো একটু দেখো আমাকে মাঠে খুলে দিয়েছে, মাঠে খুলে দিয়েছে, ওই দেখি যেই না অরুণটি খুলেছে, চমকে গেছে, এই অলংকার তুই কোথা পেয়েছিস, কে তোকে এই অলংকার দিয়েছে, কত কে দিয়েছে? বিহারি বলছে কেন গোপাল দাদা দিয়েছে। বলুন তো, যার সারা জীবন পূজা করবে তার অলংকারকে চিনতে পারবে না? সঙ্গে সঙ্গে গোপীনাথ আচার্য অরুণীটি নিয়ে ছুটতে 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 মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে দেখছেন ভগবান শূন্য অলংকারে দাঁড়ায় আছে। তাড়াতাড়ি করে অলংকার গুলি ভগবানের অঙ্গে পরিয়ে দিয়ে ছুটতে ছুটতে বাড়ি যাচ্ছেন বিহারীর কাছে। ওরে বিহারী, বিহারী